সন্ধ্যার অন্ধকারে গ্রামের একটা ছোট্ট চায়ের দোকানে ভিড় জমিতে গ্রামের লোকেরা। তাদের মধ্যে একজন বলে উঠল, ভাই, ভূত বলে আর কিচ্ছু নেই। সে কথা শুনে পাশে বসেছিলেন এক বৃদ্ধ লোক। তার নাম ছিল দুলাল। সে বলেন, এই তো আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমাদের পাশের গ্রামে ভুঁইয়া পাড়ায় তখন আতঙ্কে ভরা। কেউ রাত নাবার পরে বাইরে বের হতো না, কারণ ভূতের উপদ্রব শুরু হয়ে গেছিল। ঘটনাটা শুরু হয়েছিল জমিদার অরুণচন্দ্রের অত্যাচার থেকে। তিনি ছিলেন নির্মম ও লোভী। অভ্যাস ছিল যে সে গ্রামের নারীদের প্রতি তার খারাপ নজর। গ্রামের এক গরিব কৃষক, সেও জমিদারের কাছে টাকা ধার নিয়ে চাষ করত। কৃষকের দিন ভালোই কেটে যাচ্ছিল। তার একটা সুন্দরী মেয়েও ছিল। হঠাৎ একদিন ঝড় বৃষ্টির কারণে তার ফসল নষ্ট হয়ে গেল। জমিদারের ধার মেটাতে পারেনি বলে জমিদার তার বাড়িতে আসে। আর সে এসে রাধাকে দেখে। রাধা ছিলেন সুন্দরী, তবে সাহসী। পরের দিন কৃষক যখন মাঠে বের হয়, তখন তার বাড়িতে আসে জমিদার। জমিদার যখন তাকে জোর করতে যায়, রাধা চিৎকার করে গ্রামের লোকজন জোর করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জমিদার বাড়ি চলে গেল। কিছুদিন পর তার পরিবারকে মিথ্যে চুরির অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়। এরপর এক রাতে রাধাকে ধরে এনে অত্যাচার করে এবং তাকে খুন করে ওই পুকুরে ফেলে দেয়। মাঝখানে কেটে যাওয়ার পর থেকে এক অদ্ভুত ঘটনা শুরু করে। জমিদারের দারোয়ান প্রথমে উধাও হয়ে যায়। তার লাশ পাওয়া যায় সেই পুকুরে। তারপর একে একে আরো 5 জন লোক মারা যায় অজানা কারণে। একদিন জমিদার রাতে ঘুম হারিয়ে না। তিনি স্বপ্নে দেখতে পান রাধার রক্ত মাখা মুখ কাঁদতে বলে, আমি ফিরে এসেছি, ন্যায় বিচার চাই। হঠাৎ এক রাতে বজ্রবিদ্যুতের মাঝে জমিদারের চিৎকার শোনা হয়। গ্রামের লোকজন তাকে দেখতে যায়। ওখানে গিয়ে তারা দেখে দুটো রক্ত মাখা চোখ পড়ে আছে, কিন্তু আর কেউ নেই। লোকেরা বলে রাধার আত্মাটাকে টেনে নিয়ে গেছে সেই পুকুরে যেখানে তার দেহ পড়েছিল, আর রাধা তার বদলা নিয়েছে। এরপর জমিদারের বাড়ি পড়ে থাকে পরিত্যক্ত। আজও কেউ সাহস করে যায় না সেখানে। মাঝে মাঝে রাতের বেলায় কান পাতলে শোনা যায় না আওয়াজ। কেউ যেন বলে, ন্যায় মিলেছে, কিন্তু শান্তি নেই। লাল কাকা থামলেন, নিঃশব্দ। দোকানের সবাই নিঃশব্দে বসে। হঠাৎ হাওয়ার দমকানিতে টিনের চাল উড়ে উড়ে পড়ে। কেউ একজন চায়ের কাপ ফেলে দিল। চুপচাপ সবাই বাড়ির দিকে রওনা দিল। মাথার মধ্যে কেবল ঘুরছে সে রাধার দুখানা রক্ত মাখার চোখ, যেন আগুনের মতো জ্বলছে ওই দিকে।